পারে আমার আগে দিবে না তো না আমার মা আমারে মাইরেই ফেলবে না ও আজ সিধে ভিডিও করতে বানাইছে তোমার যা দিছি ও বানালা ভাই আমার আগে দেখছো কি হইছে দেখো নাই খালি পান বাসছো আমার আগে দাও বলে ও ভাই আমার আগে দেখছো আমার মা আমারে মারবে না এই যে গাড়ি বাঁধতে দিয়ে গেছিলাম ওরে শালি তোরাই দে তোরাই গেলে তোরা আমি ফেলে দিব তুমি আমারে ওকে মারতে দাও কেন? আমার পাগল খাইছে তোর রেস্টে তুমি আমারে মারতে দাও কেন? আরে বড় মেয়েটা মারি হারাইলো রে আমি 6 কাটা বুইতি মনে কর বাগুন লাগাইছি তার 9 কাটাই খাইলে হারাইছে ফেরত দিব এই আইরে ফেরত দেওয়া যাইব না তোমার মা তো তোমার মারবে তার আগে আমি তোমারে মারবো আল্লাহ রে আমার এত সাদের বাগুন ওই তুই আইরে সাইডে নিয়ে যা নষ্ট কইরে ওই সেবরি আমি রাগের মাথালে আমরা সাক্ষী দেব ছেলে তুমি মার্ডার করছো তুমি আমার ধর্মের তুমি না কি করি এই দেশে আমি থাকবো না আর আমি হিন্দুর বান্ধব অসাধু দরকার পড়ে সত্য বেশি থাকবো কেউ আমার দেখবে না আমি চলে যাই ছেড়ে দাও আরে ভাই কি করবো ছেড়ে দাও আইরা সেলিমের পিছনে মারো কোথায় গিরাজ করে মারছে আইরে বাড়ি চলে আসো সাইডে হ্যালো ডাকি মারো উঠে দাঁড়াও একটু টাকা দাও পটল তুলে আমি সকালে দেখছো না হ্যাঁ ধরে গেল আমার মেয়েটা তো আইলো না কনে গেল হ্যাঁ কুতকুত খেলাইতেছে আল্লাহ জানে হাই আমার আতালে বাইরেও নাই আমার সকিনেও নাই খারে কি হইলো সকিনে ও সকিনে আমি সকিনে তোমরা দেখছো ওই সেলিম বেগুন খাইছে দেহে তোমার আইরা সেলিম তোমার সকিনারে পটল তলা পাঠাইছে খুঁজে দাও বেগুন খেতে সকিনে সেলিম আসছে আমার সকিনে রে সকিনা ও সকিনা কি সিরে জনি বাপের বাড়ি গেলাম রে সকিনা রে সকিনা কি দিনা খাইয়া আমি কোনদিন তো খাওয়াই রে সকিনা রে সকিনা ও মা উঠো হাই রক্ত দে পাতাবাদ এত রক্ত কোনদিন আমি বইলে রে সকিনা
সর্বনাশ কিরা করলো আল্লাহ আমার তো স্বামীও নাই আমি পোলা পানি খানে পাবো রে সকিনা রে সকিনা গাজি দিবে তোমার ফোলা বানাবো আমার সকিনে আর সকিনে মারছে কিরা করতো আর ওই যে ওই ভাড়া সলিম মারছে সলিম সলিমের আমার কাছে সব একটা কথা শুনো বিদারি বাদশাহ রাজ দরবারে সলিমি নামে বিচার দাও আর সলিমির সাদা রুটি না হয় তাহলে এরকম বাধার পথে গাড়ি দিয়েছে নৌবেনে ও আর সকিনে কি হাসাই বলছে নাকি না ধম কোন আর বিদারি বাদশাহ তোমার সুস্থ একটা বিচার করে দেবে না ও কি মারিল মারিল রে আহারে আমার সতারি রে মারিল মারিল রে আমার বুকের বাড়ি মারলো মারলো চলি মারলো রে টাকা আমি রে আজি গেলে দিবে বাবা রে কারে লোব বলে আমি কালে লোব আমি যাবো ওইখানে গেলে আমি সঠিক বিচার পাবো আমি যাই রাজার দরবারে বিচার কথা বলে না কেন রাজার দরবারে বিচার দুটো বিচার করো হাত ধরে নিয়ে এসো হাত ধরবে না রাজা হ্যালো সকিনার মা এবং সকিনা সহ সকিনার মা মাদ্রাসে দাঁড়িয়ে আছেন কে
ইঁদুর মারেন তেলা পোকা মারেন ছার পোকা মারেন জাদুর কি কাটি হয়েছে মাঝি তোমার? চক ডাক দিলে মরে গসা দিলে মরে তেইলে চোরা মরে চোরারে ঘরের চোরা তেইলে চোরা জাগাই খাই জাগাই উড়ে ইঁদুর গোলাপে ইঁদুরের চিকা মারা মারে নষ্ট করে বাসা বাড়ি নাই ধরা পড়লে যাবি নাই তোমার মেয়েকে মেরে ফেলেছে আমার মেয়েকে মেরে ফেলেছে সলিম। সলিমকে চিনো? ভাই হ্যাঁ, সলিমকে চিনি। দেখো কি ওর তো এলাকায় আছে নাকি, সলিমকে ধরে নিয়ে আসো। আপনাদের বাড়ি ইন্দুর নাই সলিম আমি কোথায় ইন্দুর নাই আপনাদের বাড়ি ওই তো যে বললাম দেখছি সলিম। দেখো তাকে ধরে নিয়ে আসো। আমি কেমন করে ধরবো আরে কানটা ধরে নিয়ে আসো, বিচার আমি করতেছি। ইঁদুর মারেন তেলা পোকা মারেন জাদুরে কাটি মাঝি চকে ডাক দিলে মরে গসা দিলে মরে তেইলে চূড়া মরে চূড়ারে ঘরের ইঁদুর গোলাপ রে আরে ছেলে ভাই এদিকে এসো। ও শাখা আইসো গো আমার বাড়িতে প্রেমের দরজা দিব খুলে। ও শাখা আইসো গো আমার বাড়িতে প্রেমের দরজা দিব খুলে। ওরে প্রেমের রঙে সাজ করাইয়া তোমায়, প্রেমের রঙে সাজ করাইয়া তোমায়, মুখ ছাপাইয়া চলে দরজা দিব আমি তোমার পরার পাখি তুমি আমার বাড়ি একদিন তোমার নজর দিলে হারায় যাই তুমি আসো না আমি তোমার পরার পাখি তুমি আমার বাড়ি একদিন তোমার নজর দিলে হারায় যাই তুমি আসো না ওরে যাই রে বরাবরা। ইঁদুর মারেন তেলা পোকা মারেন ছার পোকা মারেন জাদুর কাটি মাঝি চক ডাক দিলে মরে মেলা কষ্ট করে ধরছি। তাই, আছে। হুজুর আপনাদের বাড়ি ইঁদুর নাই ভালো নাই শোনো, সলিম সলিম, না তোমার নাম কি? ব্যান্ড ডুপ্লিকেট বলে ওরে আল্লাহ। এই, এই, তোরা খাই গেছি তোমার নাম কি? আমার নাম সলেমান হ্যাঁ আমার নাম সলেমান সত্যি কথা কও, আবার সত্যি তোমার কথা নাম কও। সুলাইমান না সলিম? হুজুর আমার নাম সলিম সলিম, তুমি কি ওনার মেয়ে মেরেছো? না না হুজুর আমি ওনার মেয়ে এই, সত্য বলো, আর মেয়ে মেরেছো নাকি? ওনার মেয়ে আমি চিনি না চিনো নাই? না, হুজুর, শপথ হয়। আমার সাক্ষী আছে। আলো তোমার সাক্ষী কি? আমি উচিত বিচার করে দিব। কালসি দরবারে চলুন কি হয়েছে? আপনি কি করেন এই তো আমি ওনার চিনি না আমি নিজে সাক্ষী আয়েস্তা গোলাম তোর খাইস ওরে ওরে বাবা রে তোমার সাক্ষী নিয়ে আসো। ওরে ভাবে পহরিয়া মগা গায়ে যাওয়া আজ হতে রাজপ্রসাদ তুমি গ্রহণ করো। পিতা বাচ্চা ভাই কাবলা কি আইলে থালা ধরে জিন্দগি পুরা বয়স আর কত ফেল দিবি আমি বলে আইছি ও ভাই আমি চলে আইছি আমাকে আর কেউ ফিরে পাবে না আমি এটা বলাই তবু আপনার পাশে আমি থাকতে পারি। না, তুমি থাকো, আমি এখন বয়স্ক হয়েছি, তাই আমার এখন আর বসার মতো শক্তি নেই। তুমি এখনই রাজপ্রসাদে বসো। দেন চেয়ার দেন, বসেন পিতা। কই মাতবার কো আমি নাই
আমি পলাইছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। কি মাতবার সাহেব, আমি এসেছি। এই সলিম কই? আই সয়ে আসতেছি। ওয়ালাই সাবারও কান ধরে নিয়ে আসো। ছাইড়ে দাও আমার একটা মান সম্মান আছে না। মাতবার সাহেব, একটা কথা দিয়ে এসেছি বলেন। আপনি থাকতে একটা মহিলা একটা পুরুষের গর্তরে এভাবে কেন আঘাত করছে? আঘাত করছে তার মানে এই আপনি থামেন, আপনারা মাতবার হতে পারেন। রাজামশাই, আমি এর উপযুক্ত শাস্তি চাই। দাঁড়াও, অবশ্যই দেব। আপনারা তো মাতবার হতে পারেন নাই। এই মাতবারের জন্য দেশে এরকম হইতেছে। এই বিচার সালিশ কেন মনে হবে? আপনি থাকতে এই এলাকাবাসী আপনাকে মাতবার বানাইছে। আপনার সামনে এভাবে একটা মেয়ে যদি একটা পুরুষকে এভাবে কান ধরে দৌড়াদৌড়ি করে মানুষের মধ্যে, আপনার সম্মান বাড়বে? আপনি হিস্ট্রি বলবেন, আপনার লোক নাই। আরে শোনো, এই বিটির আইয়া সকিনা মেয়ে তোমার সৌখা আমি মারছি। আমি মারি নাই। এই যাই হোক, তুমি এই রাজা মশাইয়ের কাছে বিচার দেবে। সকিনের মা এই বিচার এই রাজা করবে। ও হুজুর, কতদিন আগে আগে কান্দন করবে তুমি। আমি গাইতে কেন মনের কথা না বলেছি। সত্যি কথা কবি, আমার গলা মেলা সাক্ষী আছে। ওই সাহেব লাগাইছো। আমি নারী বিবিধা মানুষ, আমার স্বামী নাই, এটা মাত্র আমার চোখে দিল রে হুজুর রে হুজুর। কে তোমার সকিনা? সলিম বাবা পয়সা বাড়ি মারলো রে হুজুর রে হুজুর। আমি মারি না। এই সালিম, সত্যি কথা বলো, তুমি কে সকিনাকে মেরেছো? আমি যে ভয় খাইতেছি। ভয়ের কোনো কারণ নাই, তুমি সত্যি বলো। সত্যি কথা কমু। হ্যাঁ বলো। আমার তো অর্ধেক ক্ষমা করে দিবে। সত্যি কথা কমু। হ্যাঁ তুমি মারো নাই? আচ্ছা আমি মারছি, দেখছে কিনা? দেখছে কিনা? হ্যাঁ মাদ্দা সাহেব, এর কি সাক্ষী আছে নাকি? আমার বেলা সাক্ষী আছে, দেখবেন। এই ধান আমি হোস করতেছি। ও চাষিরা আমি মারছি না 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 না। ও কাকার আমি মারছি না 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 না। এই সালিম, সবাই মারা গেছে। কি লাগাইছো? মারছো নাকি সত্যি বলো? মাদ্দা সাহেব, কোনো সাক্ষী আছে? ডাকুন সাক্ষীকে। আমি দেখছি আমার সকিনারও একসাথে কুতকুত করতেছিল। ও আল্লাহ, তুই আমার ধর্মের ভাবাস রে, সত্যি কথা কস। সত্যি কথা তো করতেছি। বসো, ঠিক বসো। বেগুন খেতে ঢুকছে আমার শরীরে মাথা ব্যথা বাড়িতে বাড়ি চলে আসছে। শোনো দালাল, এ বিচার তুমি করো। এই, তুমি কি সত্য কথা বলো? দাঁড়াও, তুমি সত্য কথা বলো, তোমার কোনো ভয় নেই। তুমি যদি মেরে থাকো, তার বিচার আমার আব্বা হুজুর করে দিবে। আমি সত্যি কথা বলছি। আমি 6 কাটা বইতে বাগুন লাগাইছিলাম। ওই সকিনা রাইরে আইসা আমার 9 কাটা বই খায় সব করে হালাইছে। তার আগের বাসায় আমি আচ্ছা, 6 কাটা বুট বেগুন লেগেছো,
তার 9 কাটায় খাইছে ও, বেড়া দিছালা না বেড়া দিছিলাম, আজ করে দিছিলাম। এক করে দিছালা ও, কিসের বেড়া নদী মাসের বেড়া। নলিবাসের বেড়া কোনোদিন গরু দিতে ঠিক আছে সেই আগে তুমি গরু না মাইরা গরু আনতে গেছে তাকে মেরে ফেলছো হুজুর, আল্লাহ হুজুর ও স্বীকার করেছে ওই মার্ডার করেছে ও সত্য একটা বিচার করে দিবেন শোনো সকিনার মা, এদিক আসো। শোনো সকিনার মা, যতদিন তোমার সন্তান না হবে ততদিন এই সেলিমকে তোমার ঘরের ভিতর আটকেই রাখবা। আমি খুশি হয়েছি হুজুর। আমি বলি, আর একটা মেয়ে হলে তুমি তখনই সেলিমকে ছেড়ে দিবা। ঠিক আছে হুজুর, আমি আর খুশি হয়েছি আপনার বিচে দিন। আমি তো এ খুশি মাতবার হয়েছি। সাহেব মাতবার সাহেব এদিকে আসেন আমার এলো মাসিক নষ্ট হয়ে গেছে। এই সলিল নাকি সলিল আমি একটা কথা বলেছিলাম এই মাতবার এই জগতের মাতবার না ওই গ্রামের মাতবার এই দুষ্কর্ম করলে কিন্তু বিচার হবে উল্টা কম, কম, আবার কাইতে দিন। কথাগুলো জ্ঞান দিয়ে শুনতে হবে শয়তানি সময় শয়তানি আপনারা মাতবার হইয়া রাজার মাথা খায় ফেলছেন আপনারা সব যে বিচারগুলো সেই বিচারগুলো করেন না কেন আপনার হুজুর আজ রাজপ্রাসাদে যে বিচারটা করলেন আপনার এই বিচার সঠিক হয়নি তুমি আমার বিচারে ভুল ধরলে। আব্বা হুজুর আমাকে দায়িত্ব কেন দিয়েছেন আমাকে দায়িত্ব দিয়েছেন সঠিক বিচারটা আপনি যদি করতেন তাহলে আজ আপনার এই বিচারটা উল্টাইতে পারতাম না আপনারা সবাই বলেন বিচার কি সঠিক হচ্ছে মরতে না। সঠিক হচ্ছে আব্বা হুজুর দরবারে সবাই বলছে সঠিক হয়নি আমাকে আপনি ক্ষমা করবেন কি সামান্য ছেলে হে, তোমার এত বড় সাহস আমাকে রাজ দরবারে অপমান করেছ। জানো জানো এর পরিণাম কি হতে পারে? আব্বা হুজুর আমি সৎ পথে চলার চেষ্টা আছি এটা আমার ভাগ্যে যাওয়াই হবে এরপরে যেন এরকম ভুল না হয় শোনো সঠিক একটা বিচার আমি করি বলেন, এই সলিম হয়তো ভুল করেছে ওকে তুমি ক্ষমা করে দিবে আর সলিম বাকি জীবনে ওনার সংসারের যত খরচ সেই খরচটা তুমি দিতে পারবে না তবে চলার মতো পথ ওনার দেখে রাখবে ওনার যেন কোনো ক্ষতি না হয় আর ওই যে মেয়ে বলছে যে মেয়ে না বানান পর্যন্ত তোমাকে থাকার জন্য ওই কাজে তুমি কখনো যাবে না ঠিক আছে, ওই কাজে গেলে কিন্তু উল্টে সালিশ হবে আচ্ছা হুজুর। ঠিক আছে যাও যা যার মতো আলাদা চলে যাও আমার সাইডে দাও। আর যাবো না, তাই ওকে দিকে আসো। কি হয়েছে হুজুর সামনে তো একটু ভাবতো, আমি দেখাবই যাতে আমি ভালো সাজি। তোমার দেখে তো আমার ভালো ঠিকতেছে না, আমার বইরে গেলে তোমার শাশি বইরে গেছে কতদিন আগে। এই শুনে হুজুরের সামনে তো আস্তে আস্তে কইছিলাম তুই আমার পাইদের মাপটা আমি তো পাই ধরে ভাবছি তুই আমার পাইদের মাপটা দেখ আতা কিনে বেতন দিস থাকবি না, আমি তো ছাড়বো না। আমার হাতে লাগে ব্যথা রে হাত ছাইরা দোষ প্রাণের বন্ধু আমার হাতে লাগে ব্যথা রে হাতে লাগে ব্যথা রে হাত ছাইরা দোষ প্রাণের বন্ধু
তুরি আমারি না তোর ভাতে লাগে বন্ধু রে ওরে আমারি না তোর ভাতে লাগে বন্ধু রে ওরে হাতায়া মন সইয়ারি হাতায়া মন সইয়ারি হ্যালো রানী, আমি আমি তো বড্ড বড় ভুল করেছি। আমার একমাত্র ছেলে সে আমাকে রাজ দরবারে করেছে অপমান। এই অপমান আমি কিছুতেই সহ্য করতে পারিনি। যে করে হোক, এর বিচার আমি করেছি বিচার, সেই বিচার সে অমান্য করে আমাকে করে অপমান। এই অপমান আমি কিছুতেই সহ্য করবো না, কিছুতেই সহ্য করবো না। যাবো না আপনার কি হয়েছে? আমি কি হয়েছে? হ্যাঁ, হ্যাঁ। ভিখারির ছেলে নিয়ে এসেছি, সে আমাকে করেছে অপমান। এই অপমানটা আমি কিছুতেই সহ্য করব না। হ্যাঁ, যাবো না। জালাল আমাকে অপমান করেছে, এই অপমান আমি কিছুতেই সইতে পারি না, কিছুতেই সইতে। যাবো না এই তো আমার সুযোগ এসেছে। আমি খালি দেখবো আর মন খুলে হাসবো। এই তো আমার সুযোগ এসেছে, আমিও দেখতে থাকবো কি হয়। হ্যাঁ হ্যাঁ বাবা জালাল, বাবা জালাল, মা ভাগো, আমাকে কেন ডেকেছো মা? বাপ জালাল, বলো মা, আমাকে তুমি কেন ডেকেছো? বাপ জালাল, বলো। ওই তোমার পিতা প্রতি বছরে ওই ঘাতকের বাড়ি যায় এক পাতিল মিষ্টি নিয়ে। বাপ জালাল, আজ তো তোমার বাবা যেতে পারবে না, আমি তোমাকে ওই মিষ্টি পাতিল দিয়ে তুমি ওই ঘাতকের বাড়ি নিয়ে যাবে। বাপ জালাল, বলো মা। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি মিষ্টি পাতিল নিয়ে ঘাতকের বাড়ি চলে যাবে। ঠিক আছে মা, আমি ওই মিষ্টির পাতিল দিয়ে আমি কি চলে আসবো। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি চলে এসো। সত্য? হ্যাঁ ঠিক আছে মা। এই দেখেন, উনি কিন্তু আমার আপন মা না। এই খেয়াল করেন বিটিরা, মানে রাজার আমার আনার পরে কিন্তু ওনার একটা সওয়াল হয়েছে। গান গাইছে না, মানে সওয়াল হয় না যে আমার কুড়ে আসলো, এটা পরে সওয়াল হয়েছে। এগুলো হলো রাতগুলো, ওই সওয়ালের দিবে আমার কিন্তু ভাগ দিবি না, সেই প্ল্যান করছে। ঠিক আছে দেখেন কিন্তু। আয় জালাল, মা, এই না বাবা, তুমি এই মিষ্টি পাতি নিয়ে ঘাতকের বাড়ি চলে যাবে। প্রতিষ্ঠা রানী গুরুত্বপূর্ণ কাজ জানিস তুই। ও রানী, ভুল করিনি রাহাজে
থাকতে চলে আসবো না। দেখছি। এখন আমি দেখবো তুই কেমন করে ফিরে আসিস। আমি যে কি প্র্যাকটিস খাটিয়েছি তা তো তুই জানবি না। আয় তোরা হাবিল এখানে তুমি চলে আয়। জালাল, আমি যে তোকে মিষ্টির পাতিল দিয়েছি ঘাতকের বাড়ি নিয়ে যেতে, ঘাতকের বাড়ি যায় তোর আসবে এখন ওই মিষ্টির পাতিলে কাটা কাটা, তুই চিন্তা করে রাখি। এই, চলে আয়। শোন, আমরা তো খেলতে আইছি, এই জায়গাটা লড়াই কেন হবে? যারা জিতবে তারা কিন্তু আগে আগে খেলবে, আর যারা ঠকবে তারা পরে, ঠিক আছে? আচ্ছা, তুমি না ওই জায়গাতে কারে কারে নিবে না। আই না লড়াই করে নেব, তাহলে তোর আমার হাতে গেলে ধর পারস নাকি? আই তুই ওই দলে যা, তুই ওই দলে যা, তুই যা, যাও ওই কথা। তোরা দর্শক তোদের সোনার মেডেল যখন পাবো তোকে মিষ্টি খাওয়াবো সবাই রে, পেট বেড়ে অন্ধ পাই। তোরা 3 দলে, আমি আর 1 দলে। ভালো করে মধ্যে দাগ দে, ডাক দিতেছি তোরা এই পাশ আর এই পাশ দ্বারা। এই যে ডাক দিলাম, আমি এই সাইডে আলহা বুঝছস। খেলার পরে কি পুরস্কার দেবে তা জানোস? কি স্যার বলেছে সোনার মেডেল দেবে, তাই নাকি? হ্যাঁ, তাই আমি একা, তোরা 3 জন। আমি হয়েছি রাজার ছেলে, হ্যাঁ, তোরা আমার সাথে পারবি না, সেই জন্য আমি একা। তাই আমি প্রথমে ডুব দিব। আচ্ছা ধরিস। এবার আই তুই এই পাশে, এইবার তুই এই জায়গা দাঁড়া, এবার তোরা দে। আমি দেবো, আমি তো খালি অপেক্ষা করতেছি আমার মেয়ে ভাই কখন আসবো। মেয়ে ভাই আসে নাকি? আচ্ছা দে। দুই খেল আমি আইছি। হ্যাঁ আচ্ছা, এখন আমি দেবো। ওই টিক 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 টিক। ধর একটা যাতা দে মিশে সাইড দে তিন খেল সবচেয়ে এই যে পারবি না, অলমি ভাই ঠিক আছে। 3 খেল খাওয়াস আর 30 খেল খাওয়াস, আমি ভয় পাই না। আমার মেয়ে ভাই এখন এখানে এসে গেছে, আমার বদলে আমার মেয়ে ভাই তোদের সাথে খেলবে। মিয়া ভাই তুমি এত দেরি করলে কেন মিয়া ভাই? আমি যে খেলা রেখেছি এই খেলায় যে তোমার অংশগ্রহণ করতে হবে। ভাইয়ালাল, আমি তো তোমার এই খেলার অংশগ্রহণ করতে পারছি না ভাই। কেন মিয়া ভাই? সন্ধ্যা লাগার আগেই এই মিষ্টির পাতিল আমাদের ঘাতকের বাড়ি যেতে হবে। এই মিষ্টির পাতিল যে মা আমাকে দিয়েছে ওই ঘাতকের বাড়ি দিতে। মিয়া ভাই আমি 3-3টি গোল হেরে গেছি, এই খেলায় যদি আমি হেরে যাই তাহলে যে আমার মুখ আমি দেখাতে পারবো না। তাই এই মিষ্টির পাটিলটা তুমি আমার কাছে দাও। না ভাইয়ালাল,
মা জননী বলেছে এই মিষ্টির হাতি কার হাতে দেওয়া যাবে না। মিয়া ভাই, তাহলে কি তোমার এই ছোট ভাইয়ের কান্না দেখতে চাও তুমি? মিয়া ভাই, আমার যে এই সোনার মেডেল চাই চাই মিয়া ভাই। তুমি স্যার করে আমি তোমার হস্ত ধরে পায়ে পড়ি মিয়া ভাই, তুমি খেলায় অংশগ্রহণ করো। এই মিষ্টির পাতিল আমি ওই ঘাতকের বাড়ি দিয়ে আসছি। আমি যে মায়ের কাছে ছোট হয়ে যাব, আমি মায়ের আদেশ অমান্য করতে পারবো না। মিয়া ভাই, আমি যাই, তুমি খেলো। না মিয়া ভাই, এই মিষ্টির পাতিলটা তুমি না আমার ভাই আলাল, আমাকে দাও। না মা জানতে পারবে না। না তুমি খেলো। না মিয়া ভাই, ঢুকবা না, তুমি খেলো। মিয়া ভাই, আমি যাবো আমি- আর আসবো। আমি 3 গোলে হেরে গেছি মিয়া ভাই, তুমি অংশগ্রহণ করো। 4 গোলে ঢুকছে, তুমি 4 জিতে গোলে। ওই সোনার মেডেল আমার গলায় পরিয়ে দেবে মিয়া ভাই। ওই সোনার মেডেল আমার চাই 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 চাই, তুমি ছেড়ে দাও মিয়া ভাই। ঠিক আছে, তুমি মিষ্টি পাতিল দিয়ে অতি শীঘ্র চলে এসো। আমি ওদের কাছ থেকে খেলে তোমার সোনার মেডেল আমি নিয়ে নিতেছি। মিয়া ভাই, কেন জানি আমার মনে হচ্ছে তোমাকে আমি হারিয়ে ফেলবো। হ্যাঁ মিয়া ভাই, তবু তুমি খেলায় অংশগ্রহণ করো, আমি যাবো আর আসবো। তুমি যে আমার ছোটকালের ভাই, তোমার মন কেন এত দুর্বল হয়? মিয়া ভাই, আমি তোমার সোনার মেডেল জিতে দেবো। হ্যাঁ মিয়া ভাই, আরে শীঘ্র চলে আসবে। হ্যাঁ তুমি তুমি খেলায় অংশগ্রহণ করো, আমি যাচ্ছি মিয়া ভাই। আচ্ছা ঠিক আছে। তুমি ভালোভাবে খেলো, তুমি কিন্তু জিতবে মিয়া ভাই। আমি জিতে দেবো। হ্যাঁ, ওই সোনার মেডেল আমার চাই চাই মিয়া ভাই, আমি যাচ্ছি মিয়া ভাই। শোন শালা পলাইছে বুঝছা, এখানে ভাই আর একটা কলম দিয়ে গেছে, কেন সাথে কলম পারা যায় না। কেন ভাই আলাল এই কথাটি বললো যে আমি ওকে হারাইতে গিয়েছি? কেমন যেন একটা কথা। যাক, ওরা কয় গোলে জিতে আছে? আমরা 4 গোলে জিতা, 3 গোলে মিশা কথা 3 গোলে, হ্যাঁ 3 গোলে 3 গোলে জিতা। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। তোমরা যদি কেউ পারো সোনার মেডেল জিতে নিতে পারো, আসো দেখি কার কতটুকু শক্তি শোন, আছে। তোকে কয়ে দিচ্ছে এটার গায়ে কিন্তু সারা শক্তি, ধরবি তো আর কিন্তু ছাড়বি না, যদি ছাড়ছি তাহলে কিন্তু মেডেল আমরা কেউ পাবো না। আচ্ছা তুমি আগে দিবে না আমরা আগে দিব? ওরা আসলেই হবে। তুই যাবি এইবার, ওই একবার গেছে, এবার তুই যাবি, তুই দে। আমি দিয়ে আসি দেখো ভাই কিন্তু আরে তোরা থাকলে আমার কোনো ভয় নাই আমার একটা শ্বাস, ধরা খেয়ে গেছে। তোরা গলার মধ্যে গায়ে গেলাম সারা শক্তি। তুই যা, আর এইবার একটু মেতে যাবে। তুই ভয় পাইছিস, বুঝছিস, তুই বসে থাক। হ্যালো, দেখি কার কতটুকু শক্তি আছে। সব শেষ, আমার সব শেষ, আমি আর মেতে যাবো না। ছোট তো গেলি 3 মাইল। তোরা 3 জনে দিতে গেলি, কয় গোল হইলো? 2 গোল দুইটা। আরো একটা আর আছে। ফির আসবেন হাই। 2 গোল আয় আয় তাড়াতাড়ি আয়। সন্ধ্যা লেগে গেছে কিন্তু। ও দেখ, ও দেখ। ছাড় যাও এনে দিতে কিরা? চিন্তা তো তুমি, আমরা ঠকা। আরো 2 জন আছে মারবে এই যে 3 গোলে আরো 2 জন আছে না? হ্যাঁ আরো 2 জন আছে, এই সমান হবে তাহলে সমান সমান হয়। ওই কর। এটা সব
বল নাই কিছু নাই আচ্ছা দাঁড়াইছে রাখ 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 জানাতে কয়টা বলছে দেখলাম আমি তো তোমার হোটেলেতে তো খাই না আসলাম কে কামটা হলো আমার খালি মাথায় চুল রাখলেই খেলা যায় নাকি আরে আমি হোটেলে থেকে কামটা খাই না চুল রাখছে কত এটা পারে না আচ্ছা সমান সমান এখন ডুব দাও ভাত খায় না সমান সমান হয়েছে সমান 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 এই চকাপাটি বাড়ি চল এই মেডেল কো এই যে সোনার মেডেল আমার সর্বনাশ হয়ে গেছে কিরে আফসোস লাগছে তোকে তোমাদের মধ্যে যদি অন্য মানুষ থাকতো তাহলে আমি খেলা দেখতাম যাই যাও তোমরা ঠিক যাও ছোট ভাই আমার সেটা মিষ্টির পাখির আমার কাছ থেকে নিয়ে গেল এখন তো সন্ধ্যা ঘুরে আসছে এখনো সে ফিরে আসলো না ওর মেডেল তো আমি জিতে নিয়েছি তাহলে আমি সামনের দিকে একটু আগাই দেখি ও কত দূরে আছে ঘাতক জল্লাদ কি বাড়িতে আছে? জল্লাদ কে এত রাত্রে জল্লাদ জল্লাদ বলে ডাকছে? জল্লাদ বলো তুমি কে? প্রতি বছরে আমাদের রাজপ্রাসাদ থেকে তোমাকে এক পাতিল মিষ্টি দেওয়া হয়, তাই আমার আর মা তোমার জন্য এক পাতিল মিষ্টি পাঠিয়েছে। ওই দেখি তো। চল এবার আমি আসি। চল না হচ্ছে না দেখি এই মিষ্টির পাতিল একটি চিঠি দিয়েছে। চিঠিতে লিখেছে, শোনো জল্লাদ, এই মিষ্টির পাতিল যে নিয়ে যায় সে তাকে ফিরে আসে না, তাকে কাতিল করে তার দাদা রক্ত এবং বন্ধু আমার দরবারে হাজির করতে হবে। দেখি তুমি তো ফিরে যেতে পারবা না। এবার আমরা আসি। চল না, আমি আসি। চল না, না না না, ফিরে যেতে পারবা না। তুমি আমাকে বাধা দিচ্ছ কেন? এই চিঠিতে যা লেখা আছে আমার কাজটাই করতে হবে, এটা রানী মারাতে। এই চিঠিতে কি লেখা আছে? চিঠিতে লেখা আছে, এই মিষ্টির পাতিল যে লয়ে যায় তাকে কাতিল করে দাদা রক্ত এবং মূল্য আমার হাতে দিয়ে এই রাজদরবার আমার নিতে হবে। প্রিয় দর্শক মন্ডলী, এখন যে দৃশ্যটা হবে, গাজী গেল জিন্দা হলে জিন্দা পীর, সে মরাকে বাঁচাইতে পারে বলেছিলাম। এখন এই যদি ইন্তিকাল হয়ে যায়, একে না বাঁচাই কিন্তু আপনারা যাইতে পারবেন না। যদি আপনারা যান তাহলে এখন চলে যাবেন, আর যে কয়জন থাকবেন একে না বাঁচাই কিন্তু যাবেন না। আর যদি বলেন আমরা চলে যাবো তাহলে আমরা এই পর্যন্ত বই শেষ রাখবো। সবাই একটু আগায় বসে, তাহলে চাপে দিবে বসেন, আসেন। গান শুনবাইছি না, কারণ হলো ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করে। যে ধৈর্য ধরে আছেন, আসলে ভালো লাগতেছে। আমি আগেই বলেছিলাম যে আমি মনে করেছি সবাই খালি আমার কয়েকটা 12টার মধ্যে গান পাইয়ে যায়। তা আপনারা যে আজকে আমাকে এত সুন্দরভাবে খাটায় রাখতেছেন, এটি ধন্যবাদ। জাগাল্লা ভরসা। যে
যে মৃত্যু আমার মিয়া ভাই লেখা ছিল সেই মৃত্যু আজ আমার কপালে। আরে একেই বলে যে পরের জন্য কুয়া খুঁজলে সেই কুয়াই করতে হবে। তাই আমার মা ভাবেনি যে এই সন্তানকে হত্যা করার জন্য এই জল্লাদের কাছে পাঠিয়েছে। আরে সেই সন্তান না হয়ে নিজের সন্তানকে বলতে হবে জল্লা ওরে বালক, তুমি আমাকে ক্ষমা করে দাও জল্লা। না আমি তোমাকে ক্ষমা করতে পারি না। আমাকে তুমি এবারে তুমি ভিতরে থেকে প্রস্তুত হও। ওরে মেরো না রোনা জল্লাদ রে মেরো নায়া তোমার রে কবি সূর্য লাদ রে আমাকে তুমি হসে ভরি আহারে ভরি রে আমার করো হসে ভরি আহারে ভরি আমার আমার মিয়া ভাই শুনলে আমার শুনলে আহারে তুমি আমাকে মেরো না জল্লা। নায়কে তোমাকে বোঝাতে পারবে না। এবার ভিতরে জন্য প্রস্তুত হও। আমি আমার কাজ হাসিল করে চলে যাব। জল্লা বলো তুমি কি সত্যই আমাকে ক্ষমা করবে না? না, এই যে রানীমার আদেশ আমার অক্ষর অক্ষরে পালন করতে হবে। এবার ভিতরে জন্য প্রস্তুত হও। ভালুককে তোমাকে কাউকে দেখতে ইচ্ছা হয়? তোমার কি কিছু খেতে ইচ্ছা হয়? জল্লা বলো। আমার যে কিছুই খেতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু জল্লা আমার এই মরণের কালে আমার মিয়া ভাইকে
একটিবার আমার প্রাণ ভরে দেখতে চাই। দেখবে তোমার মিয়া ভাইকে দেখবে, তবে ভিক্ষুর জন্য প্রস্তুত হও। মিয়া ভাইকে দেখবে, ওই দেখবে দেখবে তোমার মিয়া ভাই, ওই দেখো তাকে দেখো তোমার মিয়া ভাই, দেখছো ওই যে তোমার মিয়া ভাই, দেখছো এবার দেখো তোমার মিয়া ভাই, এই মূল্যে আমার রানীমাকে দিব, তবেই রানীমা এই তোমার ছেলে, এই যে তোমার ছেলে, এই তোমার ছেলেকে হত্যা করে তাদের রক্ত আমি রানীমার পৌঁছিয়ে দিয়েছি। আর এই মিষ্টির পাতিল আমি নিয়ে যাবো। এবার এবার আমার রানীমার দরবারে আমি যাচ্ছি। রানীমা এবার দেখলে বুঝতে পারবে ছেলের রক্ত। ¿Dónde? এই মিষ্টির পাতিল আমার রানীমাকে দিয়া দিব। এবার আমি রাজ দরবারে পৌঁছে দিয়ে আসবি। এখনো যে ঘাতক ফিরে এলো না। আরে কোথায় ঘাতক? এই তো আমি আসছি রানীমা। এখনো যে আলাল ফিরে এলো না। ইলাহিয়াল মিঙ্গো হয়া তুমি রাব্বানি, ইলাহি আল্লাহ তুমি রাব্বানি, ইলাহিয়াল মিঙ্গো হয়া তুমি রাব্বানি। তুমি সাজায়ে ইসমাইলকে দৌনার তুমি সাজিয়ে আহিয়া মিনরে
তুমি কাঁদছো কেন? আমি কাছি রানীমা, এই যে এই তাজা রক্ত, আর এই নিন আপনার সেই মিষ্টির পাতি। দেখুন দেখুন রানীমা, যাও, তুমি এখন আসতে পারো। আমি চলে যাচ্ছি রানীমা, আমি চলে যাচ্ছি। এই তো যাও যাও, গাটা তুমি চলে যাও। তুমি না সম্পত্তির ভাগ। আলাল, জালাল, জালাল, তুমি নিবা সম্পত্তির ভাগ। তুমি তুমি নেবে আমার কাছে সম্পত্তির ভাগ? না, এই যে হতে পারে না। সৎ মা কাকে বলে? এক গাছের বাকল কি আর গাছে লাগে? লাগে না। আমি আমি তোমাকে সম্পত্তির ভাগ নিতে দেব না। আমার আলাল জালাল, আমার আলাল হয়েছে সৎ ছেলে, আমার জালাল হয়েছে আমার নিজের সন্তান। আমি যে সম্পত্তি আমি দুই ভাগ হতে দেব না। এখন আলাল তুই কোথায়? আমার সম্পত্তি একলাই জালাল পাবে, জালাল পাবে। আমি তোকে পাঠিয়েছি ঘাতকের বাড়ি, আমি তোর মুন্ডু কেটে নি। জালাল, এখন তুই কোথায়? দেখিলে তো চেহারা আমি তো দেখি তোর চেহারাটা আমি দেখতে চাই। দাঁড়া। আমি কি করলাম আলাল? না, আমি যে শয়তান আছি না, আমি কি করলাম?
তুই একবার কথা বল দাদি, তুই একবার কথা বল। আলাল রে, আমি কি করলাম আলাল, আমি কি করলাম? আমার নিজের ভুলে জানো আমি কি করলাম, আমি কি করলাম? আমি এখন কোথায় যাব, আমি এখন কোথায় যাব? কি কয় যা তো জল লাগতো দিয়ে দাও না জল লাগবে না তাতে কত আমি জালালকে ছাড়া বাঁচতে পারবো না। আল্লাহ কাকা সাফেন 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 আধা ঘন্টার ভিতরে শেষ করে দিই। জল্লাদ বাড়িতে আছো নাকি জল্লাদ? কে কে তুমি? আমি বিদারি বাদশাহ বড় ছেলে আর জালালউদ্দিন জালাল। তোমার দরবারে আমার ছোট ভাই এসেছিল। হ্যাঁ এসেছিল। কই সে? এখনো সে পৌঁছালো না। সে পৌঁছাবে না। সে পৌঁছাবে না? না সে যে কাতিল হয়ে গেছে। তবে জাল্লাদ তুমি আমার সাথে মস্করা করো না। সেদিন মিষ্টির পাতিল নিয়ে তোমাকে মিষ্টি দিতে এসেছে আর তুমি বলছো সে কাতিল হয়ে গেছে। সে মিষ্টির বাতিল রানিমা দিয়েছে, সেই পত্রে লেখা আছে এই জল্লাদের বাড়ি যে যায় সে জীবিত আসে না, সে কাতিল করে দিতে হবে। এবার তোমারও তো কাতিল করতে হবে। আসলে হাতে টাইম কম, এখানে কিন্তু অনেক অভিনয় আছে, কিন্তু অভিনয় করতে গেলে নাগল পাবো না, তাই শর্ট টাইম হলো বাঁচাইতে হবে। তবে জাল্লাদ তুমি আমার ভাইকে মেরেছো, ভালো করেছো। তুমি যদি আমার ভাইয়ের ওই মরা দেহটা আমাকে দিতে, আমি ওই রাজপ্রাসাদে নিয়ে আমার মায়ের কাছ থেকে ওই মাথা নিয়ে আমার ভাইকে যদি আমি বাঁচাইতে পারি, তাহলে তুমি আমাকে দয়া করে ওই দেহখানা আমাকে তুলে দাও। মরা লাশ নিবে? হ্যাঁ, হয়ে এসো আমার সঙ্গে। এই দেখো তোমার ভাইয়ের লাশ। বাহ জল্লাদ, তোমাকে তুলনা হয় না। এসো, তুমি আমার সঙ্গে ধরে আমার কাঁধে তুলে দাও। ঠিক আছে, আমার ভাইয়ের লাশ দেখো আমাকে তো নিতে হবে, প্রাণ আমাকে দেখতে হবে না। আমি সবই ঠিক পেয়েছি। দেখো তোমার ভাইকে প্রাণ বলে তুলে আমি মরা দেখতে চাই না, আমি জিন্দা দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, ধরো তোমার ভাইয়ের লাশ, তোমার কাছে আমি উঠে দিচ্ছি। ওরে ঘাতক, বলো। তুমি আজ ছাড় পেয়েছো, হাতে টাইম নেই, নাইলে তোমার কাঁদা ফেলতাম আজকে। এবার আমার জন্য তুমি একটু দোয়া করবে, আমি যেন আমার এই ভাইকে বাঁচায় তুলতে পারি। ঠিক আছে, আমি ওই মহান আল্লাহ তাআলার কাছে প্রাণ খুলে আশীর্বাদ করছি, তোমার ভাইকে যেন তুমি তুলে উঠতে পারো। ঠিক আছে, এবার আমি আসি, আমি বিদায়। আসলে
এই পৃথিবীতে যার জোরের ভাই চলে গেছে সে বুঝে যে ভাই হারানোর কি ব্যথা। আমার কিন্তু এখন ব্যথা লাগছে না, লাগেনি কি? আমি একটা গান পরিবেশন করব, আসলে দুঃখ লাগতেছে কিন্তু মজা দিতে পারতেছি না আমি। বাসিয়ালা পলাইছে মনে হয়। আরে বাড়ির সঙ্গে দাদলে রে, আরে বাড়ির সঙ্গে দাদলে রে, তোরে আমি বাই পাবো ভুলের যত আছে পশুরে, আরে মনে যত আছে পশুরে, ভুলের যত আছে পশুরে, বেহারায় দুরাই আমার কেউ না আরে ভাই আরে আরে আমি ভাই পাবো কই অবশ্যই তুমি বলেছিলে যে বাবারা জালাল তুমি যদি কোনো বিপদে পড়ো আমাকে স্মরণ করো, বলেছিল না? আমারও জায়গায় একটু সাহস আছে। আমি তখন অনেক বিপদে, দয়া তোমরা যেখানে থাকো না কেন আমার ডাকে তোমরা সাড়া দিও। তার আগে আমি এই নগর মাছতে আমার এই মরা ভাইয়ের জন্য কাদের নামের সিন্নি করব। দেশবাসী ভাই, যার মনে যা লবে আমার মরা ভাইয়ের জন্য
আমাকে একটু সহযোগিতা করবেন। আমি এই নগর মাঝে নামার মতো শক্তি নাই, যে যা পারেন আমার স্টেজে দিবেন, ভিক্ষা হিসেবে দিবেন, গান্ধী নামের ভিক্ষা হিসেবে দিবেন। ওরে নগর বাসী ওরে নগর বাসী আর ভিক্ষা দেন হে নগর বাসী আর ভিক্ষা দেন বলছে ভালো যায় বলছে ভালো যায় আর ভিক্ষা দেন হে নহর বাসীতে আর ভিক্ষা দেন আর কারবা প্রাণে হবে ভয়ালে আর ময়া আর কারবা প্রাণে হবে দয়ালে আর ময়া हर जोने जोने बहराया रखबे हर जोने सुना हर गाती नामे दिल दिखा दे हर पाले हर गाती नामे दिल दिखा दे हर पाले মা পাতিল নিয়ে স্টেজে মা পাতিল এখানে স্টেজ আছে, মা পাতিল স্টেজ আছে। রাজা ভাই বাপ বেটা পাশাপাশি থাকবেন। গান্ধী কালু পানি এখানে আছে। আপনাদের গানের টানে চলে আসবেন, তার আগে আসবেন না স্টেজে। আপনারা আসলে স্টেজে বসে মা আমাকে চিত্ত করেছো মা বলো বাইরে কটলেসটা করে দিবি আর থাকো কটলেস ওইটা দাও। তুমি আমাকে চিন্তা করেছো মা বলো মা আমি যে তোমার টাকার পাগল ছিলাম না, আমার কখনো না। তুমি আমাকে খুলে বলতে যে বাচ্চারা যখন আমার সন্তান ছিল না তখন তোকে এনেছিলাম,
এই রাজ্য দেখার জন্য। তারপরে আমার আর একটি সন্তান হয়েছে। আমার এই সন্তানের ভাগ আমি তোকে দেবো না, আমি চলে যেতাম। ওটা আমার জীবন সাথী ছিল মা, তুমি ওকে চিনতে পারোনি। আমাকে কখনো পরে ভাবতো না, মনে করতো যে আমি অস্থির। তুমি কি বুঝবা? আমি নিচু করে জন্ম নিয়ে আমি আল্লাহকে লাভ করেছি। কোটি কোটি টাকা হলো তোমরা তা পারোনি মা। আমার ডাকে আল্লাহ অনেক কিছু পাঠায়। মাগো, আমি দেখতে চাই আমার ছোট ভাই আল্লাহকে তুমি বাঁচিয়ে আমার সাথে কথা বলাও। পারবে না মা? একটু চেষ্টা করো। পারবে না মা? শোনো, তুমি আমার একটি কথা শোনো মা। আমার ছোট ভাইয়ের লাশ আমার কান্দে দেখো, আর তোমার কাছে আছে মাথা। তো মাথাটা দুটো আমাকে দেও ভিক্ষা হিসেবে, আর কিছু চাই না। আমার ছোট ভাইকে আমি চিন্তা করে তোমার দরবারে পৌঁছাই দিব। হ্যাঁ মা, তুমি তারপরে আমি তোমাকে ছেড়ে আমি চলে যাবো। যেখানে মনে হয় আমি তোমার রাখি থাকবো না। তুমি চেষ্টা করবো আমাকে রাখার জন্য। তোমার ওই মায়াকের আমার আমাকে ক্ষমা করে দিও। আমার যে ভুল হয়ে গেছে। সময় নেই হাতে, আমার মুশরিকটা আমি শরীর করেছি। আমি লাশ কামাই দিয়ে তুই মাথাটা রাখতে দিয়ে দাও। সে সাদা অন্যটাকে মাথাটা বের করে এই পাশে যাও মা। আমি রাজপ্রাসাদ আপনাকে অপমান করেছিলাম, তার প্রতিদান আপনি ভালোই দিয়েছেন। ডাকুন আপনার আল্লাহকে, হাজির নাজির করুন আপনার আল্লাহকে। যদি আল্লাহ তোমার সন্তানকে তোমাকে ফিরিয়ে দেন, যখন তোমার সন্তান ছিল না, তুমি কেঁদে কেঁদে আমার মাকে বলেছিলে তোমারটা আছে আমারটা নাই। আজ প্রতিটা জিনিস জেগে থাকে। মাগো, তুমি ওখানে দিয়েছ মা? হ্যাঁ বাবা। এই দুষ্ট, এই লাশ ওখানে হবে না তো, ডাকতে হবে। নদী ওই তো এগুলো বাদে এই যেখানে এখানে ওদের গাছি গালা সব বাড়া এসে যাবে নেই, বাড়া খাবি না তুই আমার দোষ হবে। দেখাবে সরাই দেবে। গাজী কালাচাঁদ ও তো জিন্দা হলে জিন্দা পীর দয়াল মুর্শিদ গাজী ও কালু
তোমাদের চরণে রইল আমাদের হাজার হাজার সালাম ও ভক্তি। দরদি তোমার নামের গুণগান গাই। ভুল বেয়াদবি হলে আমাদেরকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিয়ে তোমার গুণগান গাওয়ার তৌফিক দান করে দিও। আমিন। অবশ্যই তোমরা যেখানে থাকো না কেন আমাদের ডাকি সাড়া দাও। আমার ছোট ভাই আলালকে তোমরা বাঁচিয়ে দেখিয়ে প্রমাণ করে দাও যে মরাকে তোমরা বাঁচাইতে পারো। আর যদি তুমি ওকে বাঁচাইতে না পারো তাহলে তোমাদের নামে যে কলঙ্ক হবে দয়া, আমি চাই না দয়াল তোমাদের নামে কলঙ্ক হোক, আমি চাই না। মহাজলে মুর্শিদ হয়ে তুমি একবার এসে দেখে যাও তোমার ভক্তরা তোমার জন্য কতটা পাগল হয়েছে। আমার দয়াল খাজা রে তোরে ভুলিতে মনে, আমার দয়াল খাজা রে তোরে ভুলিতে মনে, আর ভুলি গেল তোমায় আমি, ভুলি গেল তোমায় আমি, আমার আর
দয়াল দয়াল মহিলা রাখি রে রয়া ও হাল দয়াল দেখা দাও আসিয়া রে তোমারা শোন সোহনা তোমারা সাইরে আমি আছে আপনারা বাড়াই একদম ভালো হয়েছে ধন্যবাদ সকলকে। একটা সুন্দর অনুষ্ঠান, একদম সকলেই পরিপূর্ণভাবে অনুষ্ঠানটা উপভোগ করছেন। সুন্দরভাবে পরিবেশন অনুষ্ঠানটা শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এ পর্যন্ত অনুষ্ঠান শেষ। তো আপনারা আগে যায় না, চিনি না নিয়ে কেউ যায় না, চিনি নিয়ে তারপরে যান, আসলে চিনিয়ে যান। আসনের সিন্নি এতক্ষণ দিদি বলে না রে চুষে আসবেন। ঠিক আছে, আসনের সিন্নি যদি কেউ নিতে চান দয়া করে আসবেন। আর সবাই দোয়া করবেন। আর অত্যন্ত সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার এলাকার শ্রদ্ধেয় বড় ভাই এবং কাকারা, যারা সম্মিলিত হয়ে এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে উঠেছেন। তাদের আমার মন থেকে
অন্তর থেকে তাদের প্রতি ভালোবাসা রইল। তাদের তোমাদের ছোট করবো না, তাদের প্রতি ভালোবাসা সারা জীবন থাকবে। আর আজকের সাউন্ড সিস্টেমে যারা ছিলেন অত্যন্ত অসুন্দর, মানে যেটা মানে এত ভালো একটা আমাদের প্রোগ্রামে সাউন্ড সিস্টেমই করছে, যেটা আসলে বলার মতো না। তো আমি সেই সাউন্ড সিস্টেমের ঠিকানা এবং পরিচয় আপনাদের মাঝে করিয়ে দিব। পরবর্তী কোন অনুষ্ঠানে আমরা আশা করবো যে এই সাউন্ড সিস্টেম থাকবে ইনশাল্লাহ। তো আমি পরিচয় দিচ্ছি, ডিকে সাউন্ড অ্যান্ড লাইটিং ইভেন্ট, প্রিয় মোহাম্মদ ফারুক আহমেদ, ঠিকানা হচ্ছে গড়দিয়া বাজার, সালতা, ফরিদপুর। আপনারা যোগাযোগ করবেন এবং এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আমি ফোন নাম্বারটি বলছি, আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। 01789687045। আমি আবারও বলছি 01789687045। এই নম্বরে যোগাযোগ করলে আপনারা এই সাউন্ড সিস্টেমের সাথে যোগাযোগ করতে পারবেন। তো সকলকে ধন্যবাদ। সকলে খুব সুন্দর একটা পরিবেশ করছেন আমাদের মাঝে। আমার সাথে যোগাযোগ করবেন। আর আমাদের এখানে যারা পরিচালনা করছি, মানুষ বলতে ভুল ভ্রান্ত থাকতে পারে, কেউ যদি কোনো ভুল ভ্রান্ত করে থাকি, আমরা ভাইরা বা আমাদের দায়িত্বে যারা আছে, তো সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, সকলে ক্ষমা করে দেবেন এই আর কি। ধন্যবাদ সবাইকে। ভাই বোন কালো কাজী যাত্রা দলের যদি ভিজিটিং কার্ডের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। সবাই আমাদের কোনো শিখে না।